গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আগের দিন যে এত ভাব নিয়ে ছবিটা উঠলাম, সেই ছবি চলে আসছে। এই ছবিটা কিন্তু বেশ ভালোই হয়েছে। ব্ল্যাক কালারের ড্রেস পরে তুলছিলাম আমি। তো এটাকে এখন যত্ন করে রেখে দিব আমি, পরবর্তীতে কাজে লাগবে অনেক ছবিটা। তারপরে এই দেখো আমার ব্যাগের উপরে আজকে পাখিতে পটি করে দিছে, একদম মানে পুপু করে দিছে। কি একটা অবস্থা বলো। যাই হোক, এগুলোকে দূরে সরা। এখন আমি করব ঘরের কাজ। মানে এই আয়নাটাকে আমি যতই গুছাই না কেন, এটা অগোছালো হবেই হবে। এইটা একটা নিত্যদিনের কাজ হয়ে গেছে আমার একদম। আর এই দেখো আমি চুল বাঁধতে যেয়ে আমার এই ব্যান্ডটাকে ভেঙে ফেলছি। তো এখন ওকে ওর বাসায় পাঠাই দিই ডাস্টবিনে। যাই হোক, মজা করতেছিলাম। এখানে আমি ফার্নিচার পলিশ নিয়ে আমাদের সব ফার্নিচারগুলোকে আমি টুস টুস করে মুছে ফেলবো আস্তে আস্তে। তারপর আজকে আমার শ্যাম্পু করার ডেট আছে। এখানে আমি কাপড়টা দিয়ে সুন্দর করে একদম চকাচক পকাপক করে ফেলবো। আজকে তো একদম পুরো বাড়ি একদম চকচক করে ফেলবো। এখানে দেখো আমার আম্মু চলে আসছে আমাকে হেল্প করার জন্য। আম্মু তো একদম ড্রয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে, একদম মানে ঢুকে যেয়ে আস্তে আস্তে করে ক্লিন করতেছে এত সুন্দর করে। আমি এখানে দাঁড়া দাঁড়া আম্মুর কাজ কাম দেখতেছি। আম্মু এখানে ঝাড়তে ঝাড়তে তো প্রায় সব ঝেড়েই ফেলেই দিচ্ছে একদম, মানে কি একটা অবস্থা। তো এই তো কাজ কাম শেষ করে আমি গোসল করে শ্যাম্পু সোডা করে চলে আসছি একদম। এই তো আমি এখানে চুল নাড়াচ্ছিলাম। শ্যাম্পু করলে নিজের কাছে কেন জানি খুব ভালো ভালো লাগে। এখানে আমি দুষ্টামি করতেছিলাম। এই তো আমি এখন চুল আঁচড়াবো। আর তোমরা যারা বলো যে আমার চুল এত বড়, চুল নাকি পড়ে না আমার, এই দেখো আমি এখন চুল আঁচড়াতে যে এতগুলা চুল উঠাই ফেলছি এখন। না ভাই, আমারও চুল উঠে। আমার চুল লম্বা হলে কি হবে, আমারও চুল পড়ে। বাট চুল পড়াটা তো স্বাভাবিক বিষয়, বাট অস্বাভাবিক হচ্ছে সেটাই, যেটা হচ্ছে চুল পড়ে গেলে যদি আবার নতুন চুল না ওঠে তাহলে। আর দেখো এগুলো আমি সব আমার চুল যেগুলো পড়ে যায় সেগুলো আমি একসাথে গুছাইয়ে রেখে দিই একটা পলিথিনের মধ্যে। বিকজ আম্মু বলে যেখানে সেখানে চুল ফেললে নাকি চুলের ক্ষতি হয়, মানে ঝাড়ু বা অন্য কিছু লাগতে পারে, এজন্য। সো তারপরে আমি চুলগুলো সরাই দিলাম। আর এখানে এই টেবিলের কাহিনীটা একটু বলি তোমাদেরকে, টেবিলের ইতিহাস। এই টেবিলটা ছিল আমার তারফিয়াপুর, মানে তারফি খালার পড়ার টেবিল। তারপর সেখান থেকে আমার হয়েছিল। সো আমার এসএসসি পরীক্ষার পরে সেই বইগুলো নেমে গেল। তারপর আমার আম্মু এগুলোকে বানাই দিল খাবারের টেবিল। তারপর থেকে এই বইগুলো আর এখানে উঠতেও পারে নাই, মানে এই খাবারগুলো এই টেবিলটাকে দখল করে ফেলছে একদম। আর তারপরে আমার বইগুলো জায়গা হয়েছে আমার বিছানার পাশে। সো এটাই হচ্ছে কাহিনী। তো তারপরে আম্মু বললো চল, যেহেতু মেলা উঠে গেছে একটু চল যে ঘুরে আসি। সো আমি একদম কারেন্টের গতিতে রেডি হয়ে গেছি আর মাথায় পড়তেছি এখন এই বউ ক্লিপটা। মেলায় যেয়ে দেখে আসি যে কতটুকু কি আছে কি নাই, কারণ মেলা চলে গেলে আর কই পাবো আবার সামনের বছর। সো এখানে আমি একটু ভাব মারতেছিলাম আর একটা মশা এসে আমাকে এমনভাবে ডিস্টার্ব করতেছিল। দেখো আমার মুখের উপর দিয়ে চুলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। এত সুন্দর করে শ্যাম্পু করছি আর চুলে মশা বসলে কি হয় দেখো কোথায় বসছে, একদম দুষ্টু কোথাকার। তারপর আমি ওকে পাঠিয়ে দিলাম, মানে হি হি, ওকে আমি মেরে ফেলছি হি হি। যাই হোক, ওকে তো আমি একদম মানে মেরে ফেলছি। এখন আমরা চলে যাব মেলাতে। এখন বাজে 5টা 7, এখন বের হয়ে পড়ছি দুই মামে। এখন হাঁটতে হাঁটতে যাবো মেলাতে। আর এখন বেশ কেন জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বিকজ দুপুরের দিকে কিন্তু অনেকটা গরম পড়ে। আর এই তো এসে এখানে এই জিনিসগুলো দেখতেছি, এগুলো হিন্দুদের বিভিন্ন জিনিসপত্র পূজার, আমি চিনি না। তোমরা কেউ চিনলে নাম বইলো, এগুলোর নাম কি আমি জানি না সঠিক। তারপর চলে আসলাম এই চিংড়ি মাছের দোকানে, মানে চিংড়ি মাছের বড়া, ছোট ছোট চিংড়ি। সো এখানে আঙ্কেলটা ইশারা করে বলতেছিল যে আমারও ভিডিও নাও। সো আঙ্কেলের আমি ভিডিও নিচ্ছি একটা, আঙ্কেল তো খুশি হয়ে গেছে একদম। তো এখান থেকে আম্মু বড়া নিয়ে নিল, আম্মু বড়া খাচ্ছে আর আমাকেও টুস টুস করে দিচ্ছে, আমিও টুস টুস করে খাচ্ছি। বেশ মজাই ছিল। তারপরে খেলাম এই নুডলস, মানে নুডলস তো আমাকে খেতেই হবে অবশ্যই। আর এতে আম্মু খাচ্ছে, আমি আম্মুর ভিডিও করতেছি বসে বসে। রোলস খাওয়া শেষ করে এখন খাবো ছোলা, ছোলার ঘুগনি। এটাও বেশ ভালো লাগে সালাদ দিয়ে খেতে। তারপরে আম্মু খাবে আখের রস। এটা আমার তেমন ভালো লাগে না, বাট আমি জানি না এই ভাইয়াটা আমাদের কেমন হবে, কেন তাকাইছিল। মনে মনে হচ্ছিল আমাকে মেরে ফেলবে এখনই। যাই হোক, মজা করতেছি। তো তারপরে আখের রস খাচ্ছে আম্মু, আমি আম্মুর ভিডিও করতেছি। আমি 1-2 কাল খাইছিলাম, বেশ মোটামুটি লাগছিল। তারপরে এখানে দেখলাম গরম গরম পরোটা ভাজতেছে। তো আমি আম্মুকে বললাম চল আম্মু যে গরম গরম পরোটা খাই। সো গরম গরম পরোটা, তারপরে ডিম ভাজা, তারপর তরকারি সালাদ সব কিছু নিয়ে একদম বসে পড়ছি। সবাই মেলাতে আসে ঘোরাঘুরি করার জন্য, কেনাকাটা করার জন্য, বাট আমি এসে শুধুমাত্র গেলার জন্য, আই মিন খাওয়ার জন্য। তো তার পাশেই ছিল একটা চায়ের দোকান। পরে সেই আঙ্কেলটার কাছ থেকে চা নিয়ে দুই মামে চা খাইছে। এখানে দেখো আমার আম্মু ফুফু দিয়ে চা খাচ্ছে একদম। গরম গরম চা খেতে বেশ ভালোই লাগছিল কিন্তু। তো তারপরে এখন হাঁটতে হাঁটতে আমি দেখতেছি আশেপাশে, এই তো মেলা প্রায় উঠেই গেছে। আর এই বছর মেলা শেষ, আবার আসবে সামনের বছর। আমি তো বেশ কষ্ট পাচ্ছি যে আবার কবে আসবে। তো সামনের বছর বেঁচে থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আমি অবশ্যই ভিডিও করব। তো এখান থেকে আম্মু পাঁপড় নিচ্ছে, পাঁপড় খেতে আমার আম্মুর খুব ভালো লাগে। আজকে এটুকুই ঘোরাঘুরি করলাম, মেলা তো প্রায় উঠে গেছে, হয়তো চলে যাবে 2-1 দিনের মধ্যে। এখন চলে যাব বাসায়। আজকের মতো এটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এখন চলে যাব বাসায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ।